নমস্কার। CNN 24 এর শান্ত সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, শ্রীভূমি শহরে অবৈধভাবে দখলদারির বিরুদ্ধে উচ্ছেদ চলবে, নাগরিক সভায় বললেন কৃষ্ণেন্দু পাল। কাছাড়ের পৃথক অভিযানে 1 কোটির কফ সিরাপ জব্দ, গ্রেপ্তার 2। জরিমানা নয়, সচেতনতাই লক্ষ্য, পাথারকান্দিতে হেলমেটবিহীন বাইক চালকদের মধ্যে হেলমেট বিতরণ করল পুলিশ। কবি সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ। বরাকের ভাষা শহীদের স্মৃতিচারণে শ্রীহট্ট কালিন্দী ও দক্ষিণ কলকাতা শ্রীহট্ট সম্মিলনের এক মনোজ্ঞ অনুষ্ঠান। এবারে সংবাদ বিস্তারিত। এক পশলা বৃষ্টি হলে খানাখন্দের জল উপচে পড়ে শহরে, কৃত্রিম বন্যা তথা নালা সমস্যা নিয়ে শেষ পর্যন্ত নড়েচড়ে বসলেন শ্রীভূমি জেলা প্রশাসন। এ পরিপ্রেক্ষিতে জেলা আয়ুক্তের কনফারেন্স হলে নাগরিকদের নিয়ে বিশেষ নাগরিক সভা আয়োজন হয় সোমবার বিকেলের দিকে। জেলা প্রশাসক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি নাগরিক সভায় অলংকৃত করেন। সবার মুখে একই কথা ছিল, আমরা পরিত্রাণ পেতে চাই কৃত্রিম বন্যার হাত থেকে। প্রয়োজনে পুরনো মাস্টার ড্রেনেজ ভেঙে ফেলার প্রস্তাব গৃহীত হয়। পাশাপাশি বিভিন্ন এলাকায় অবৈধভাবে দখলদারি মুক্ত করে খানাখন্দের পরিসর বাড়ানোর উপর দেওয়া হয় গুরুত্ব। নাগরিক সভায় পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন, শহরে যেখানে অবৈধভাবে দখলদারি রয়েছে সেখানে উচ্ছেদ চলবে সরকারি নিয়মে। নাগরিকদের সহযোগিতা কামনা করেন তিনি। রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস বলেন, শহরে কৃত্রিম বন্যার জন্য অপরিকল্পিত মাস্টার ড্রেনেজ দায়ী। 24 ফুটের খানাখন্দ 6 ফুট হয়ে যাওয়ায় অদ্ভুত সমস্যার সৃষ্টি হয়েছে। প্রবীণ নাগরিক সতু রায় বলেন, খানাখন্দ নিয়মিত পরিষ্কার না করে শহরবাসী আজ দুর্ভোগের মুখে। লেপ তোষক ইত্যাদি নালায় যদি জমে থাকে তাহলে জল তো লোকেদের ঘরে প্রবেশ করবে, তা স্বাভাবিক। উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না বলেন, পুরনো খানাখন্দ ভেঙে দেওয়া হোক, সরকারি জমি দখলমুক্ত হোক। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী বলেন, করিমগঞ্জের মুখ্য সমস্যা নিয়ে সবাই এগিয়ে আসতে হবে। পুরনো খানাখন্দ ভেঙে নতুনভাবে পরিসর বাড়াতে হবে। অন্যান্যদের মধ্যে প্রাক্তন অধ্যক্ষ রাধিকা রঞ্জন চক্রবর্তী, জেলা কংগ্রেস সভাপতি তাপস কান্তিপুর কাস্ত, প্রাক্তন উপপুরপতি সুখেন্দু বিকাশ পাল, পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য প্রমুখ নিজেদের মতামত ব্যক্ত করেন। প্রাসঙ্গিক বক্তব্যে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া সঠিকভাবে রূপায়ণের জন্য সর্ব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। क्योंकि ये बहुत मुझे लग रहा है कि आज श्रीभूमि के सबसे जो वरिष्ठ नागरिक लोग हैं, सब लोग एक जगह पे हैं, तो लीगल हिसाब से, एडमिनिस्ट्रेटिव हिसाब से जो स्टेप हम लोगों को लेने चाहिए वो तो सब आपने बताए हैं। हम मिनट करके और उस पे जो भी क्रियान्वयन है उसका करने की पूरी कोशिश करेंगे। मेरी तरफ से बस एक रिक्वेस्ट है, जो कि आज सारे वरिष्ठ नागरिक हमारे श्रीभूमि शहर में अगर हम सब लोग मिलके, मंत्री जी ने भी एक बार आह्वान किया हॉस्पिटल में थे, सिविक सेंस हमारा जो है, बेसिक सिविक सेंस मतलब कि अगर कोई जगह साफ है, म्यूनिसिपैलिटी ने साफ की है। मैं एक चीज के लिए म्यूनिसिपैलिटी को धन्यवाद देना चाहता हूँ, पिछले 1.5 साल में सफाई के ऊपर जितना जोर इस म्यूनिसिपैलिटी ने दिया है, मुझे नहीं लगता पहले क्या हुआ, आई डोंट नो, पर 1.5 साल में सफाई के ऊपर भरपूर ध्यान दिया गया है। तो लेकिन अपेक्षित सहयोग समाज से नहीं मिला है, इस बात से मैं दुखी भी हूँ। क्योंकि अगर कोई जगह साफ होती है, अगले दिन फिर से अगर हम कचरा वहां पे फैला देते हैं, क्योंकि म्युनिसिपैलिटी की भी अपनी फाइनेंशियल कंस्ट्रेंट होते हैं ना, अब आमदनी लिमिटेड है। एक जगह नाली आज साफ की है तो हमारी भी तो जिम्मेदारी है कि हम लोग नाली में कचरा प्लास्टिक ना फेंकें। अगर 100 रुपए कलेक्ट कर रहा है तो करके, अगर कोई डोर टू डोर कर रहा है तो उसको ये ना बोलें कि हम तुमको कचरा नहीं देंगे, आप जाओ, हम 100 रुपए भी नहीं देंगे, और वो कचरा आप जो है अपने घर के सामने, ये भी तो हमारी जिम्मेदारी है। क्योंकि सब वरिष्ठ नागरिक है, बस मेरा ये अनुरोध है। बाकी जो सिद्धांत हुए हैं उस पर माननीय
কাছাড়ে ড্রাগসের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এবার শিলচর থেকে বৃহৎ পরিমাণের কোডিন ভিত্তিক কাশির সিরাপ জব্দ করা হয়েছে। উদারবন থানার অধীনে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দুর্গানগর পয়েন্ট 5 গুড়ালিতে অবস্থিত শহীদ আহমেদ বরভূঁইয়ার গোদাম থেকে 1420 বোতল কাশির সিরাপ কোডিন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় উদারবন থানার অধীনে দুর্গানগর পয়েন্টের প্রয়াত আব্দুল হাসিম বরভূঁইয়ার পুত্র আজিজুল হক বরভূঁইয়া 54 বছর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে শিলচর থানার অধীনে নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে শিলচর থানার অন্তর্গত বিলপাড়ে একটি গাড়ি থেকে 7200 বোতল কাশির সিরাপ কোডিন সফলভাবে উদ্ধার করা হয়েছে। এছাড়াও শিলচর থানার অন্তর্গত শ্রীকোনার বাসিন্দা বিন্দুলা দাস নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। কফ সিরাপের আনুমানিক মূল্য 1 কোটি টাকা হবে বলে কাছাড় পুলিশ জানিয়েছে। যোৱাকালি আমি লগে লগে দুটা খবৰ পাইছিলোঁ। এটা ৰিগাৰ্ডিং কোডিন কাপ সিরাপ যে আছে সিহঁতৰ ইলিগেল ট্ৰান্সপৰ্টিং বা অভাৰ ষ্টকিং যেটো আইনমতে নহয়। খবৰ পোৱাৰ লগে লগে আমি দুইটা টিম বনালোঁ, এটা শিলচৰ থানা আণ্ডাৰত আৰু এটা উদাৰবন থানা আণ্ডাৰত। আৰু শিলচৰ থানা যেটো টিম বনালোঁ ইহঁতে যেতিয়া চাৰ্চ কৰিলে এই গাড়ী ইণ্টাৰচেপ্ট কৰিলে। এই গাড়ীৰ ভিতৰত আমি 7200 কোডিন বেছড কাপ সিরাপ পাইছোঁ, সিহঁতক সিজ কৰিছোঁ আৰু একজন মানুহ আটক কৰিছোঁ। আর সেম প্রসিজার আমি উদারবন থানাত ফলো কৰিছোঁ। তাত আমি এটা প্লেস গোডাউন সার্চ কৰিছোঁ। তাত আমি 1420 কাপ সিরাপ বটল সিজ কৰিছোঁ। তো মানুহ হুচপুচ কৰা হৈছে কিন্তু একো কাগজ দেখুওৱা নহ'ল। এইটো কাৰণে জব্দ হৈছে। টোটাল 8620 বটল আমি সিজ কৰিছোঁ। সিহঁতৰ কালা বজাৰৰ মূল্য হ'ব প্ৰায় এপ্ৰক্সিমেটলি 1 কোটিমান টকা। আৰু দুইজন মানুহ এতিয়ালৈকে আটক হৈছে। সিহঁতৰ নাম হ'ল আইজুল হক বৰভূঁইয়া আৰু বিন্দুলা দাস। এই দুইজন মানুহ আটক হৈছে আৰু শিলচৰ থানা আৰু উদারবন থানা বেলেগ বেলেগ কেস রেজিস্টার করা হয়েছে। শ্রীভূমি জেলার পাথারকান্দি পুলিশ সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং বাইক চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য একটি অভিনব ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। পুলিশ আজ ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শুধু জরিমানা বা শাস্তি দেওয়ার জন্যই নয়, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য হেলমেট বিতরণ করেছে। এই সচেতনতামূলক কর্মসূচিটি পাথারকান্দি এবং অসীমগঞ্জ তেমাথা এলাকায় পরিচালিত হয়। এই অভিযানটি পরিচালনা করেন সমজেলা পুলিশ সুপার অনির্বাণ শর্মা, পাথারকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানসজ্যোতি বড় এবং পুলিশের একটি বিশাল দল। পাথারকান্দি এবং সংলগ্ন এলাকাগুলিতে হেলমেট না পরে বাইক চালানোর প্রবণতা বাড়ছে। এর আগে অনেক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা আরোপ করা হয়েছে। তবুও অনেক চালকের মধ্যে সচেতনতার অভাব লক্ষ্য করা গেছে। আমাৰ যিটো ৰোড ছেফটি ৰাস্তাটি চলাওঁতে যিটো নিয়ম নীতি পালন কৰিব লাগে তাৰ সজাগতা সভাও আমি পাতি আছোঁ। বিভিন্ন ঠাইত পাতিছোঁ। আমি পাথাৰকান্দি বজাৰ চকত পাতিছোঁ, এইটো চকত পাতিছোঁ, আছিমগঞ্জৰ যিটো কানাই বাজাৰ ইউনিক পাব্লিক স্কুল আছে তাতো পাতিছোঁ। গোটেই জিলাতে এইটো চলি আছে। আমি সজাগতা সভাও কৰি আছোঁ। আৰু আজি আমি মই ফ'ৰ ডিষ্ট্ৰিক্ট এছ পি হিচাপে লগতে অচি পাথাৰকান্দি আমি পাথাৰকান্দি পুলিচখিনি মিলি আই চি ট্ৰাফিকৰ সৈতে এনেকৈ সমাজ সেৱক আৰু ৱাৰ্ড মেম্বাৰ বদৰুল হক তেখেতেও আমাৰ লগত আছিলে, চোৱা চিতা কৰি আছিলে। আমি প্ৰথম কথা ভাইৰাছক ফাইন তুলিছোঁ, কিছু ফাইন তুলিছোঁ আৰু যিসকলে হেলমেট পৰিধান নকৰাকৈ দুচকীয়া বাহন চলাই আছে, বাইকে হওক স্কুটিয়ে হওক, আৰু স্কুটিয়ন ড্ৰাইভাৰ বুলি তেওঁলোকে হেলমেট পিন্ধা নাই, ভৰিত জোতা পিন্ধা নাই, তেওঁলোকক আমি সকীয়াই দিছোঁ। আমি বুজাই দিছোঁ এইটো ক্ষতিকাৰক, এইটো সাৱধান হ'ব নালাগে আৰু বিপদজনক। আৰু আমি কি কৰিছোঁ, যিসকলে হেলমেট পিন্ধাকৈ চলাইছে তেওঁলোকৰ যিমান কেইজন আমাৰ দ্বাৰা সম্ভৱ হৈছে তেওঁলোকক আমি হেলমেট এখন দিছোঁ, যাতে ভৱিষ্যতে তেওঁলোকে ৰাস্তাটি যাওঁতে হেলমেটটো পৰিধান কৰি চলে, যাতে কমচে কম কিবা দুৰ্ঘটনা নহওক, ভগৱানে নকৰক, কিন্তু যদি হয়ও তেওঁলোকে সেই দুৰ্ঘটনাৰ ৰিফৰ্ম হ'ব পাৰে সেইখিনি নহয় হেলমেটটো। আৰু কবি সুকান্ত জন্ম শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি ও পথচারীদের মধ্যে চারা গাছ বিতরণ কর্মসূচি খোয়াইতে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল দাস, সুকান্ত জন্ম শতবর্ষ উদযাপন কমিটির সম্পাদক অরুণ পাল সহ অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
সুকান্ত জন্মজয়ন্তী উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে আজকে চেরমা এলাকায় জেলা পশু হাসপাতাল সীমানা এলাকায় আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠান এখানে উদযাপন করছি। আমাদের সঙ্গে আছেন আমাদের এলাকার প্রিয় বিধায়ক নির্মল বিশ্বাস সহ সুকান্ত জন্মজয়ন্তী উদযাপন কমিটির সম্পাদক এবং কমিটির সদস্যবৃন্দ। আমরা সবাই এখানে উপস্থিত আছি। আমরা এখানে কিছু গাছ লাগিয়েছি বিভিন্ন ধরনের, পলাশ, দেবদারু, এই ধরনের গাছ কিছু লাগিয়েছি। আমরা এই গাছগুলি যাতে আগামী দিন সুকান্ত ভাবধারাকে আরও পরিপুষ্ট করার ক্ষেত্রে এগুলি কাজে লাগে, তার জন্য আমরা এলাকাবাসীকে বলবো যাতে এই গাছগুলিকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিছুটা নেয়। কারণ আমাদের পক্ষে সবসময় এই জায়গাতে রক্ষণাবেক্ষণ করাটা ঠিক হবে না বা পারবো না আমরা। তার জন্য এলাকার সম্পূর্ণ সহযোগিতা আমরা কামনা করছি। আমরা শুধু গাছ লাগানোই নয়, কিছু ফলের গাছ যেমন কাঁঠাল, আম, জলপাই এবং কামরাঙ্গা এগুলি আমরা বিতরণ করব ওই 2 নম্বর বাজার এলাকায় সিমিছড়া। আমরা এগুলি নিয়ে যাবো, এখানে মানুষের মধ্যে বিক্রি করবো। গত 30 মে বরাকের ভাষা শহীদদের স্মৃতিচারণে শ্রীহট্ট কালিন্দী ও দক্ষিণ কলকাতা শ্রীহট্ট সম্মিলনের এক মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরু হয় প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে। পরবর্তীতে সম্মেলনী সদস্যবৃন্দ, সহসভাপতি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এবং এই আন্দোলনের বিভিন্ন দিক পর্যালোচনা করেন। ভাষা শহীদ স্টেশনের প্রসঙ্গ ও গ্যাজেট নোটিফিকেশনের প্রসঙ্গ উঠে আসে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অতুল প্রসাদ, নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত ও সিলেটের ঐতিহ্যবাহী লোকসঙ্গীত ও ধামাইল নৃত্য পরিবেশন করেন দক্ষিণ কলকাতা সিলেটি সংস্থার বিভিন্ন সঙ্গীত শিল্পী। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।